আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে তোমাদের সঙ্গে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে, আজকে আমি তোমাদের সঙ্গে দুধ সিমাই কীভাবে বানাই, তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, দুধ সিমাই বানানোর জন্য কী কী প্রয়োজন সেগুলো আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো, এখানে আমি সিমাই বানানোর জন্য কী কী ব্যবহার করছি সেগুলো আগে দেখে নিয়েছি। সিমাই আর দারচিনি, গোটা এলাচ, তেজপাতা, কাজু, কিশমিশ, বাটার, মিল্ক, আর নিয়েছি ঘি, তারপর নিয়েছি চিনি, আর এখানে দেখো একটু নিয়েছি একটু কন্টেন্ট মিল্ক, আর একটু নেবো লবণ। তো এই কটা উপকরণ দিয়ে কীভাবে আমি সেমাই বানাচ্ছি চলো সেটা তোমার শেয়ার করি। তো ফার্স্ট আমি যেটা করবো সেটা হচ্ছে, আগে সেমাইটা একটু যতটা পরিমাণে মানে রান্না করবো আমি ততটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এখানে আছে আমার, যেহেতু এটা 500 গ্রামের প্যাকেট, তো তার জন্য 500 তো আমি রান্না করছি না, তো যতটা আমি 250 মতো রান্না করবো, তো তার মতন আমি একটা পাত্রে দেখো এখানে আমি ঢেলে নেবো। মাপ করে রান্না করলে কী হয়, সুবিধা হয় রান্না করতে, আর চিনির যে মিষ্টি পরিমাণটা দিতে সুবিধা হয়। তো দেখো, এখানে কিন্তু আমি ঠিক 250 পরিমাণের মতন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে এবারে তো চলো তাহলে সেমাই রান্নাটা শুরু করা যাক। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কীভাবে বাড়িতে সেমাইটা রান্না করি। তো তার জন্য এখানে দেখো আমি একটা প্যান চুলাতে গরম করতে দিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার দিয়ে নেবো আমি লিকুইড মিল্ক। মিল্কটা আমি কিন্তু ভালোভাবে জাল দিয়ে নেবো। আর যখন মিল্কটা তৈরি করব, তো এটা অনবরত নাড়তে থাকতে হবে, নেওয়া তো তলায় ধরে যাওয়া পুড়ে যেতে পারে, তো তার জন্য এটা কিন্তু মিল্কটাকে আমাকে। তো এবার এর মধ্যে দিয়ে নেবো তেজপাতা, আর দিয়ে নেবো গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল আমি দিয়েছি দারচিনি আর এলাচ, আর অল্প পরিমাণে লবণ। জাস্ট দুধের এটাকে স্বাদটাকে ব্যালেন্স করার মতো লবণটা ইউজ করেছি। এইবারে আমি কিন্তু দুধটাকে ভালোভাবে মিডিয়াম আঁচেতে জাল দিয়ে নেবো। জাল নেওয়ার পরে এর মধ্যে কিন্তু ইউজ করবো আমি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা কিন্তু সেমাইয়ের জন্য দারুণ, টেস্ট বাড়ানোর জন্য কিন্তু পাউডার মিল্কটা অবশ্যই ব্যবহার করবেন। এতে কিন্তু সেমাই টেস্টটা কিন্তু দারুণ খেতে হয়। তো চলো এবারে দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেবো। জাল দেওয়ার সময় কিন্তু দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে না তলায় ধরে যাবে, পুরো বন্ধ এসে গেলে কিন্তু সেমাইটা খেতে একেবারেই ভালো হবে না। আর দেখো, এর মধ্যে আমি কিন্তু 1 চামচ ঘি ইউজ করেছি। এইবারে কিন্তু ভালোভাবে দুধটাকে আমি জাল করে দিয়ে নিচ্ছি। দুধটা ফুটে আসা পর্যন্ত আমি এটা কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে। আর যতক্ষণ না দুধটার মধ্যে ফুটে আসছে বা একটা ঘনত্ব ভাব আসছে, ততক্ষণ কিন্তু আমি দুধটাকে ফুটাতে দেবো, জাল দিতে থাকবো। তো দেখো, এদিকে দুধটা নাড়াচাড়া করছি আর ফুটেও উঠেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে নেওয়ার পরে ঠিক একইভাবে আমি দুধটাকে নাড়তে থাকবো আর হালকা ডিমে আঁচেতে জাল দিতে থাকবো। আর চলো, যতক্ষণ এদিকে আমি দুধটাকে নাড়াচাড়া করে জাল দিয়ে নিচ্ছি। আর দেখো, কিন্তু আমি যতক্ষণ সেমাইটার দুধটা তৈরি করছি ততক্ষণে কিন্তু আমি বারে বারে আমি নেড়ে দিচ্ছি, যাতে কিনা তলায় না বসে যায় দুধটা। যেহেতু এর মধ্যে চিনি বলো আর পাউডার মিল্ক বলো এর মধ্যে ইউজ করেছি, তো গ্যাসের ফ্লেমটা চেষ্টা করবেন মিডিয়ামে রাখার, না তো এটা তলায় বসে যেতে পারে। তো যতক্ষণ না মিল্কটা ঘনত্ব ভাব আসছে ততক্ষণ এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবে। আর সেমাই রান্নার জন্য দুধটা যত টেস্টি হবে, সেমাইটাও ততটাই টেস্টি হয়। তো ওইদিকে দুধটা তৈরি হয়নি, ততক্ষণ আমি দেখো এইদিকে সিমাইটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে বাটার। কড়াইতে দেখো, এখানে আমি বাটারটা গরম করতে দিয়েছি। বাটারটা গলে আসার পরে কিন্তু আমি এর মধ্যে, এখানে দেখো কিন্তু বাটারটা আমি এখানে গরম করে নিচ্ছি প্রথমে। এরপরে কিন্তু আমি বাটারটা গলে আসবে বা গরম হয়ে আসার পর কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে নেব সিমাইটা ভালোভাবে কিন্তু এর মধ্যে দিয়ে নিয়ে হালকা ডিমে আঁচেতে কিন্তু ভেজে নিতে হবে। আর সিমাই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই জোরে করা যাবে না, কেন সিমাই অল্পতেই পুড়ে যায়। তো চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখা, হাতে একটু সময় নিয়ে ধিমে আঁচে করে ভেজে নেওয়ার, যাতে সিমাইটা পুড়ে না যায়। তো সিমাইটা দেখতে পাচ্ছ এখানে আমি হালকা ধিমে আঁচে খুব অল্প আস্তে আস্তে আমি সিমাইটা ভেজে নিচ্ছি। আর দেখো, আস্তে আস্তে ভাজার কারণে কিন্তু সিমাইয়ের মধ্যে হালকা হালকা ব্রাউন কালার আসছে, যাতে পুড়ে না যায়। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, সিমাইটা পুড়ে গেলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। হাতে একটু সময় নিয়ে ধিমে সিমাইটাকে ভেজে নিতে হবে। দেখো, সিমাইয়ের হালকা হালকা ব্রাউন কালারটা আসতে শুরু করেছে। তো এইবার আমি কিন্তু এর মধ্যে আমি যে কাজু আর আমন্ড বাদাম যে কুচি করে রেখেছিলাম, সেগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর একসাথে আরও কিছুক্ষণ কিন্তু এটা আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এখানে কাজুও দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি আমন্ড বাদাম কুচি। এগুলোকে দিয়ে নেওয়ার পরে ভালোভাবে কিন্তু সব মিক্সড করে নিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। আর দেখো, এখানে দিয়ে নিচ্ছি একটু কিশমিশ। আমি এখানে 3 রকমের বাদাম ইউজ করেছি, কাজু, কিশমিশ, আমন্ড। আপনারা চাইলে পেস্তাও ইউজ করতে পারেন বা কাজু কিশমিশও ইউজ করতে পারেন। আপনাদের বাড়িতে যে জিনিসটা থাকবে সেটা দিয়েও
বানাতে পারেন। 3 রকমের বাদাম ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার না। কাজু কিশমিশও দিতে পারেন বা কাজু কিশমিশ পেস্তাও ইউজ করতে পারেন, আমন্ড বাদামও ইউজ করতে পারেন। আপনাদের বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে ইউজ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। তো চলো এটাকে আমি একটু ধিমে আঁচে, কিন্তু বাদামগুলো দেওয়ার পরেও কিন্তু আমি ঠিক ধিমে আঁচেতেই এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সেমাইটাকে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে সেমাইয়ের এটাই নষ্ট হয়ে যাবে। তো তার জন্য সবসময় মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে হাতে সময় নিয়ে ধীমে ধীমে সেমাইগুলোকে ভেজে নেওয়া। তো চলো আমি এবারে কিন্তু এটাকে আলতো আলতো হাতে ভেজে নিচ্ছি। আর দেখো এই কালারটা কিন্তু দারুণ মতন কালার চলে এসেছে, ব্রাউন ব্রাউন সেমাইয়ের কালার চলে এসেছে। তো চলো এবারে এদিকে কিন্তু দুধটাও রেডি হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। তো চলো এইবারে আমি ভাজা যে সেমাইটা আছে এটা আমি কিন্তু এবার এই দুধের মধ্যে অ্যাড করে নেবো। তো দেখো এখানে আমি সব ভাজা যে সেমাইটা ছিল সেগুলো কিন্তু আমি এবারেই দুধের মধ্যে অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে সব সেমাইগুলো এই গরম দুধের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পরে ভালোভাবে আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতন ভালোভাবে কুক হতে দেবো। তো দেখো এখানে কিন্তু সব সেমাই, তো দেখো এখানে কিন্তু আমি দুধেতে সব সেমাইগুলো দেওয়া হয়ে গেছে। তো চলো এটাকে এবার আমি ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একেবারেই মিডিয়াম রাখবে, হাই ফ্লেমে রাখার চেষ্টা করবে না, যাতে সেমাইটার কিন্তু দুধটা পুড়ে গেলে কিন্তু একেবারেই খেতে ভালো হবে না, আমি বারবারই এটা বলছি। আর তো দেখো এইবারে এর মধ্যে আমি ইউজ করে নিচ্ছি একটু কন্টেন্ট মিল্কটা দিলে সেমাইয়ের টেস্টটা আরও দ্বিগুণ করে দেয়। তো তার জন্য টেস্ট করলাম। আর আপনাদের যদি বাড়িতে না থাকে কন্টেন্ট মিল্ক তো না ইউজ করলে কোনো ব্যাপার নেই, তো এর মধ্যে ঘি ইউজ করলে যথেষ্ট। তো যেটা আমার ছিল সেটা আমি ইউজ করেছি, না দিলেও কোনো অসুবিধা নেই। তো চলো দেখো ভালোভাবে সেমাইয়ের মধ্যে আর দুধের সঙ্গে মিক্সড করা হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা আমি এবার একটু মিডিয়াম রেখে এবারে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি 10 থেকে 5 মিনিটের মতন কুক হতে দেবো। দিলে কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে দুধের সেমাই রেসিপি। আর আপনারা কী কী এরকম করে বাড়িতে বানান তো প্লিজ সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখো এখানে কিন্তু সেমাইটা কিন্তু ফুটে উঠেছে। তো এবার এর মধ্যে আমি একটা ঢাকনা চাপা দিয়ে নেওয়ার পর এটাকে আমি 10 থেকে 5 মিনিট একটু কুক হতে দিচ্ছি। তো চলো এটাকে আমি তোমাকে 10 থেকে 5 মিনিট পরে দেখাচ্ছি কীরকম হয়েছে জিনিসটা তৈরি। তো দেখো এখানে কিন্তু দুধের সেমাইটা একেবারে তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুধের সেমাই রেসিপিটা আমার একেবারে তৈরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ একেবারে পারফেক্ট হয়েছে, না তলায় বসে গেছে, না একেবারে পাতলা হয়েছে, না একেবারে ঘন হয়েছে, ঠিক যেরকমটা আমি চাইছিলাম। তো সেরকম। তো চলো তোমাদেরকে আমি একটু প্লেটিং করে নিয়ে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখো এখানে প্লেটিং করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো কতটা পারফেক্ট হয়েছে খেতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো তোমাদেরকে আমার এই সেমাই রেসিপির ভিডিওটা কীরকম লাগলো তো প্লিজ কমেন্ট আর লাইক করে জানাতে ভুলবে না। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থেকে। তো আবার দেখা হবে কোনো নতুন একটা ভিডিওয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর যে যা নিজেদের কেয়ার করবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই, আল্লাহ হাফেজ।